দুনিয়ার মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আপনার আমার মালিক অপরাধী বান্দাকে খোঁজে মাফ করে জান্নাত দেওয়ার জন্য। এমন দয়াময় প্রভু, এমন ভালোবাসার মায়ার মনে ওই পাবেন বলে। যুবক, আর কত গুনাহ করলে তোমার হৃদয় ঠান্ডা হবে? বলো না ভাইয়া, তুমি আর কত নর্তকী দেখলে তোমার হৃদয়টা শীতল হবে? তুমি আর কত নাফরমানি করলে তোমার মনে তৃপ্তি আসবে? তুমি আর কত অশ্লীল সিনেমা দেখলে তোমার মনের মধ্যে তৃপ্তি আসবে? বাপ, আপনি আর কত ওয়াক্ত নামাজ কাজা করলে আপনি পরিবর্তন হবেন? আর কত ওয়াক্ত নামাজ ছাড়লে আপনার হৃদয়ে শান্তি পাবেন? আর কতদিন আপনি সুদ ঘুষ খাইলে, সুদ ঘুষের সঙ্গে জড়িত থাকলে আপনার হৃদয়টা প্রশান্ত হবে? ও মা, ও পর্দালের মা, আপনি আর কতদিন বেহায়া মতো চললে, পর্দা ছাড়া চললে, ব্যভিচারী হলে আপনি শান্তি পাবেন বলেন? আপনি আর কতদিন হায়াত পেলে আপনি ফিরে আসবেন? আল্লাহ তো প্রতিদিনই ডাকে, প্রতিদিনই ডাকে। যখন রাত গভীর হয়ে যায়, পৃথিবীর সবাই ঘুমিয়ে যায়, মা ঘুমায়ে যায়, বাবা ঘুমায়ে যায়, পৃথিবীর সব আদালত বন্ধ হয়ে যায়, তখন আরশে আজিমের মালিক শেষ আসমানে এসে বলে, এ গুনাহগার বান্দারা, তোমরা কে আছো রে, যে জীবনে অনেক গুনাহ বেশি করে ফেলেছ, অনেক অপরাধ করে ফেলেছ, অনেক নাফরমানি করে ফেলেছ, আমার কাছে তাওবা করবা, আমার কাছে ক্ষমা চাইবা, আমাকে ডাকবা। রব্বে কারিম বলে, রে বান্দা, তুমি রবের কাছে ক্ষমা চাইবা, হাত উঠাইবা, তোমার এই চোখের পানি নাকে ডগায় আসার পূর্বে আমি আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিব। দুনিয়ার মানুষ তো আপনাকে খোঁজে আপনাকে শাস্তি দেওয়ার জন্য, আপনাকে অপমানিত করার জন্য, আপনার নামে গীবত করার জন্য, আপনাকে উপর থেকে নিচে নামানোর জন্য। আপনি সফল হতে চাচ্ছেন, আপনাকে সফল হতে দিবে না। আপনি বড়লোক হতে যাচ্ছেন, আপনাকে বড়লোক হতে দিবে না। আপনার বিরুদ্ধে মামলা করবে, আপনার নামে বদনাম করবে, আপনার নামে গীবত করবে, আপনার ক্ষতি করবে, করে ছোট করার চেষ্টা করবে, আপনার বিরুদ্ধাচরণ করবে, আপনার নামে মিথ্যা মামলা করবে। কিন্তু রব্বে কারিম বলে, রে বান্দা, আমি এগুলো করি না। আমি চাই বান্দা, তুই গুনাহগুলোকে পরিষ্কার করিয়া আমার দরবারে আয়, আমার কাছে চা। উদউনি আস্তাজিব লাকুম। তুই বান্দা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তো চাওয়াটা পূরণ করতে দেরি করব না। তুই বান্দা যতই চাইবি আমি আল্লাহ তোকে ততই দিব। তুই শুধু বান্দা চাইতে দেরি হবে, আমি দিতে দেরি করব না। তুই বান্দা আসবি, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া তোর জন্য এই 10 দুনিয়া সমান একটা ছোট্ট জান্নাত হলো দান করে দিব। আপনার আমার মালিক তো এইভাবেই প্রতিদিন ডাকে, ঠিক কিনা বলেন? আর কত গুনাহ করলে আপনার আমার হৃদয়টা প্রশান্ত হবে বলেন? আর কত অপরাধ করলে আপনি আমি ফিরে আসব? আর কত বয়স পেলে, আর কত হায়াত পেলে আপনি ভালো হবেন আর আমি ভালো? কখন যে দুনিয়া থেকে চলে যেতে হবে এটা কেউ কি বলতে পারবে? পৃথিবীতে বাবা বেঁচে আছে কিন্তু সন্তানটা কবরে চলে গেছে, পৃথিবীতে দাদা বেঁচে আছে কিন্তু নাতি কবরে চলে গেছে। হায় রে নিষ্ঠুর পৃথিবী! এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই, কেউ থাকতেও পারবে না। আপনার বাবা যেমন দুনিয়া থেকে চলে গেছে, আপনিও তেমনই চলে যাবেন যখন মৃত্যু হয়ে যাবে। প্রিয় ভাই, প্রিয় বন্ধু, প্রিয় যুবক ভাই, যখন আপনার আমার মৃত্যু হয়ে যাবে, যখন কবরে নিয়ে যাওয়া হবে, তখন আপনি আমি চিৎকার করে বলবো, চিৎকার করে বলবো, আমাকে ওই অন্ধকার কবরে নিয়ে যায়েন না, আমাকে ওই অন্ধকার কবরে নিয়ে যায়েন না। ওই ছোট্ট ঘরে তো আমি থাকতে পারবো না, ওই ছোট্ট ঘরে আমি থাকতে পারবো না, আমাকে ওই অন্ধকার কবরে নিয়ে যায়েন না। আমি তো আলো ছাড়া থাকতে পারি না, আমি তো বিছানা ছাড়া ঘুমাইতে পারি না, আমি তো মাটিতে শুইতে পারি না। পৃথিবীর কেউ আপনার চিৎকার শুনবে না, পৃথিবীর কেউ আপনার চিৎকারের আওয়াজ শুনবে না। অথচ যেই মানুষগুলো আপনাকে আমাকে কবরে নিয়ে যাবে সেই মানুষগুলো আর পর নয়, সেই মানুষগুলো আপনার আমার জীবনের সবচেয়ে বেশি প্রিয় মানুষ। সেই মানুষগুলো আর কেউ নয়, সেই মানুষগুলো হলো আপনার বাবা, সেই মানুষগুলো হলো আপনার ভাই, সেই মানুষগুলো হলো আপনার আমার প্রতিবেশী। সেদিন শত্রু আপনাকে কবরে নিয়ে যাবে না, সেদিন দুশমন আপনাকে আমাকে কবরে নিয়ে যাবে না, সেদিন কবরে নিয়ে যাবে পৃথিবীর সবচেয়ে আপন মানুষগুলো। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন,
খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীর বুকে সবচেয়ে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা করে। সুবহানাল্লাহ। এখানে আমরা বসছি কোরআনের কথা শুনবো আর কোরআনের কথা বলবো, এই জন্যই তো। তার মানে আমি বলবো, আমি শিখাইতেছি আর আপনারা শুনতেছেন, দুই একটি কথা শিক্ষা গ্রহণ করতেছেন, এটাই হচ্ছে রসুলের ভাষা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, উম্মত তোমরা কোরআন পড়ো আর কোরআন শিখো, তাহলে তোমরা দামি হয়ে যাবা। খায়রুকুম মান তোমরাই সবচেয়ে দামি। সুবহানাল্লাহ বলেন। আমি অল্প সময় অল্প কিছু কথা এভাবে কাটা কাটা ভাঙ্গা ভাঙ্গা বলবো, দিল দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই কথাগুলো যদি আমরা মানতে পারি, এতক্ষণ বয়ান করতেছিলেন মুহতারাম, অত্যন্ত চমৎকার করে বলতেছিলেন আখিরাতের কথা, দুনিয়া বিমুখ কথা, আল্লাহকে চিনার কথা, নবীকে চিনার কথা, কবরের সামান গুছানোর কথা, যেই কথাগুলো সবার জন্য প্রয়োজন, যে কথাগুলো সবার জন্য দরকার। এমন কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি কবরে যাবে না, এমন কোনো বান্দা নাই যেই বান্দাকে কবরে যেতে হবে না, এমন কোনো মানুষ নাই যে মানুষ মৃত্যুবরণ করবে না। খোদার কসম বন্ধু, আপনার বাবা দুনিয়াতে নাই, আমার বাবা দুনিয়াতে নাই, অনেকের ভাই দুনিয়াতে নাই, অনেকের বোন দুনিয়াতে নাই, অনেকের মা দুনিয়াতে নাই। তারা যেমন দুনিয়াতে নাই, এমন একটা দিন আসবে রে ভাই, যেদিন আপনিও থাকবেন না, আমিও থাকব না। এই পৃথিবীতে কেউ চিরতরে থাকতে পারে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই পৃথিবীর সবাইকে একদম মৃত্যু গ্রহণ করতে হবে। এই মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। পৃথিবীতে কেউ চিরদিনের জন্য থাকতে পারবে? আজকে আপনারা যারা এখানে আছেন, অনেকের বাবা নাই পৃথিবীতে, কিন্তু আপনার বাবাও একদিন এমনই ছিল। আজকের এই মাহফিলটি 109তম মাহফিল, ঠিক কি না? ভুল বলছি? 109তম ওয়াজ মাহফিল। আচ্ছা বলেন, 109তম ওয়াজ মাহফিল আপনারা মনে হয় এটা চালু করছেন। তাহলে যারা চালু করলো তারা আজকে কোথায়? তাদের অস্তিত্ব কোথায়? তারা অনেকেই কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। খোদার কসম বন্ধু, একদিন আপনিও থাকবেন না, আমিও থাকব না। আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। এই পৃথিবীতে কেউ থাকতে পারে না। আমার বাবা পৃথিবীতে থাকবে না, আমিও থাকব না। আপনার বাবা পৃথিবীতে নাই, আপনিও থাকবেন না। মরতেই হবে, মরতেই হবে। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আমরা এসেছি, আবার চলে যেতে হবে। এটা হচ্ছে মুসাফির খানা। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। কোই আগে রওয়ানা है, कोई पीछे रवाना। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। কেউ 100 বছর হায়াত পাবে, কেউ 50 বছর হায়াত পাবে, কেউ 10 বছর হায়াত পাবে। কেউ পৃথিবীতে আসবে তো মায়ের পেট থেকেই মৃত অবস্থায় আসবে। কেউ পৃথিবীতে আসবে আর আসার পরে নিঃশ্বাস নিতে পারবে, কিন্তু বেশিক্ষণ থাকতে পারবে না। এটাই পৃথিবীর বাস্তবতা, এটাই পৃথিবীর বাস্তবতা। এই পৃথিবীর রাজা বাচ্চারা নাই, এই পৃথিবীর সুন্দরী নারীরা নাই, এই পৃথিবীর দামি দামি মানুষগুলো নাই। তারা যেমন চলে গিয়েছে, খোদার কসম প্রিয় ভাই বন্ধু, বাপ ও পর্দালের মা, একদিন আপনাকেও চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে। ওই অন্ধকার কবরে কেউ ঠেকাইতে পারবে না। সবাইকে একদিন চলে যেতে হবে, সবাইকে একদিন চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি কোরআন থেকে কথা বলছি, আমি হাদিস থেকে কথা বলছি। আমার কথা যদি 10 জন শোনে তবু আলহামদুলিল্লাহ, আমার কথা যদি 10,000 মানুষ শোনে তবু আলহামদুলিল্লাহ। আমি জানি, আমি আহসানুল্লাহ নাসিরি সাহেবের বয়ান শুনে একদিনে এতগুলো মানুষ হেদায়েত হবে না। তবে আমি চিৎকার করে কথা বলছি, আমার মনের তামান্না হলো, আমার আশা হলো, আমার বিশ্বাস হলো, একটা মানুষ হলেও আজকে আমার কথাগুলো শুনবে, একটা মানুষ হলেও পরিবর্তন হবে। কমসে কম আমার কথাগুলো তাদের হৃদয়ে লাগবে, যাতে করে আখিরাত চিনে, কবর চিনে, আল্লাহ চিনে, নবী চিনে। বন্ধু, চলে যেতে হবে এই কবরে,
কেউ থাকতে পারবে না। যারা চলে গেছেন প্রিয় ভাই, আসেন, ফিরে আসেন, আসেন আজকের মাহফিলে আসেন। এমন আয়োজন প্রতিদিন পাওয়া যায় না রে ভাই, এমন আয়োজন প্রতিদিন পাওয়া যায় না। যারা আজকে পেয়েছেন এটাকে সৌভাগ্যবান মনে করেন, এটাকে বড়ই দামি মূল্যবান মনে করেন। কারণ পৃথিবীতে অনেকেই মানুষ হিসাবে জন্মগ্রহণ করতে পেরেছে ঠিক, কিন্তু মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে একটু কষ্ট দিব, যারা ওই পিছনে বসে আছেন। বিশ্বাস করেন, ছাত্র আর উস্তাদের মাঝে যদি দূরত্ব বেশি হয়ে যায় তাহলে ক্লাসে বসে মনোযোগ দিয়ে ক্লাস করা যায় না। ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে একটু কষ্ট দিব। প্রিয় ভাই, প্রিয় বাপ, হাতে জোরে করে বলছি, পায়ে হাত রেখে বলছি, বিনয়ের সাথে বলছি, আসেন আমার সামনে বসেন, কেউ চলে যাবেন না। খোদার কসম করে বলছি, আমি আমার কথা বলবো না, আমি আমার বাবা দাদার কিচ্ছা বলবো না। আমি যা বলবো, আমি চাই যেন আমার কথায় আপনিও পরিবর্তন হতে পারেন। আমি চাই যেন আমার কথা আমি নিজেও পরিবর্তন হতে পারি। আমি চাই যেন আপনারাও জান্নাতি হতে পারেন। আমি চাই যেন আমিও জান্নাতে যেতে পারি। উদ্দেশ্য একটাই, আসেন বন্ধু, আসেন, লস হবে না, লাভ হবে আশা করি ইনশাল্লাহ। যারা দূরে বসে আছেন একটু কাছে আসেন, তাহলে কথাগুলো বললে আপনাদের দিলে লাগবে। আমি যতক্ষণ কথা বলবো আমার পরে আসবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা রফিকুল ইসলাম সিদ্দিকী, জয়পুরহাট, সুমধুর কণ্ঠস্বরের অধিকারী। তিনিও আপনাদেরকে অনেক মূল্যবান বয়ান শোনাবেন ইনশাল্লাহ। আপনারা শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। সকলে পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে পড়ি আমিন। আজকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছিলেন। একদিনেই কি লক্ষ লক্ষ সাহাবী ঈমান এনেছে? বলেন, একদিনে না, আস্তে আস্তে একজন, দুইজন, চারজন করতে করতে আজকের এই পর্যন্ত খণ্ডলের হুজুর রহমাতুল্লাহি আলাইহি পর্যন্ত ইসলাম এসেছে। যেখান থেকে আমরা সেখান থেকে ইসলাম পেয়েছি, ঈমান শিখেছি, নামাজ শিখেছি, রোজা শিখেছি, আল্লাহর ইবাদত শিখেছি। এটা হলো সিলসিলা চলে আসছে, এভাবে ইসলাম আমরা পেয়েছি। আমরা আশাবাদী আজকে যেমন এই মাহফিল কায়েম দায়েম আছে, এই মাহফিলটা যেন 109তম পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত যেন জারি থাকে। সকলে পড়ি আমিন। আল্লাহ আমাদেরকে এই মাহফিলের ওসিলা করিয়া আমাদের কিয়ামতের ময়দানে যেন বিনা হিসাবে জান্নাত দান করেন। সকলে পড়ি আমিন। কারণ আমরা কেউ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবো না। আল্লাহ যদি একটা দানার পরিমাণে হিসাব গ্রহণ করতে চায়, আমি হুজুর হিসাব দিতে পারবো না। আশা করি আমাদের আল্লাহ আমাদেরকে বিনা হিসাবেই জান্নাত দান করবেন। আল্লাহ যেন কবুল করেন। সকলে পড়ি আমিন। কারণ আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, প্রিয় ভাই বলেন তো, আজকে সকাল থেকে নিয়ে এই পর্যন্ত কয়টা ভালো কাজ করছেন আর কয়টা খারাপ কাজ করেছেন, আপনি কি বলতে পারবেন? হিসাব দেওয়া সম্ভব? কোন কথায়, কখন, কার কথায় মিথ্যা বলে ফেলেছি আমি বুঝতেই পারি নাই, কখন কার গীবত করে ফেলেছি আমি বুঝতেই পারি নাই, কখন আমি চুগলখুরি করে ফেলেছি আমি বুঝতেই পারি নাই, অথচ সেটা আমার আমলনামায় লেখা হয়ে গিয়েছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোরআনের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি দুনিয়াতে যদি ছোট্টতে ছোট্ট একটা দানার থেকে দানা, একদমই অনিশ্চিত একটা বুঝাই জানে এরকম কোন পরিমাণে নেক আমল যদি করো, সেটাও তুমি কিয়ামতের ময়দানে দেখতে পাবা। আর যদি তোমরা তার চেয়েও ছোট্ট একটা ভালো কাজ করো, সেটাও তোমরা কিয়ামতের ময়দানে দেখতে পারবা। কারণ কিয়ামতের ময়দানে যিনি হিসাব নেবেন, মালিক ইয়াউমিদ্দিন, সেই দিনের বিচারপতি, সেই দিনের মালিক যিনি হবেন, তিনি কে? একটু আওয়াজ করে চিৎকার করে মোহাব্বতের সঙ্গে বলেন, কে? সকলে আওয়াজ করে জবান খুলে মোহাব্বতের সঙ্গে সেই মালিকের নামটা নিব আমরা সকলে। বলুন আল্লাহ, বলেন আল্লাহ,
মাকে মা মা বলে ডাকলে সন্তান প্রসবের দুঃখ কষ্ট মা ভুলে যায়। বাবাকে বাবা বাবা বলে ডাকলে বাবা জীবনের সব দুঃখ কষ্ট ভুলে যায়। আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, বান্দা, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়ে দেন, আমার বান্দাদেরকে জানায়ে দেন, সন্তান যখন অপরাধ করে, বারবার অপরাধ করে, তখন সন্তানের পরিচয় আর মা বাবা দিতে চায় না, পাড়া প্রতিবেশী আর পরিচয় দিতে চায় না। কারণ নিজে লজ্জাবোধ করে যে আমার সন্তান হয়ে চুরি করবে, আমার সন্তান হয়ে ডাকাতি করবে, আমার সন্তান হয়ে লম্পটগিরি করবে, টাউটগিরি করবে, আমার সন্তান হয়ে জেনা করবে। এটা আমি কখনো বরদাস্ত করতে পারি না। যখন একটা মানুষ বারবার অপরাধ করে তখন কিন্তু আর তার কাছের আত্মীয় স্বজনরা পর্যন্ত তার পরিচয় দিতে চায় না। তখন বলে, ওটা কে আমি চিনি না, ওরা আমি জানি না, ওটা আমার সন্তান না, ওটা একটা কুলঙ্গার। কথা বলেন ঠিক কিনা? বলে কিনা? কিন্তু বান্দা বারবার গুনাহ করার পরেও ওই রব্বে কারিম মালিক কোরআনের মধ্যে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ইয়া ইবাদি অর্থ হলো হে আমার বান্দা, এত অপরাধ, এত গুনাহ, এত নাফরমানি, এরপরও মালিক ডাক দিয়ে বলছে, হে আমার বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হও না, আমার রহমত থেকে নৈরাশ হও না। তুমি কত গুনাহ করেছ, তুমি কত অপরাধ করেছ, তুমি কত নাফরমানি করেছ, আমার দয়ার ভালোবাসা থেকে নৈরাশ হও না। তুমি আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে তওবা করো। তুমি আন্তরিকভাবে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার অতীতের গুনাহ থেকে তাওবা করে ফিরে আসে, আল্লাহ নবী বলেন ওই বান্দার জিন্দেগিটা নিষ্পাপ মাসুম হয়ে যায়। কেমন যেন ওই বান্দার জীবনে কোনো গুনাহই থাকে না, ওই বান্দা আল্লাহর কাছে নিষ্পাপ মাসুম হিসাবে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। কি পরিমাণে ভালোবাসেন আর মায়া করেন আপনার আমার আল্লাহ, আপনার আমার মালিক। জমিনের মধ্যে যখন দাঁড়াইয়া বান্দা অপরাধ করে, যখন গুনাহ করে, তখন এই জমিন আল্লাহকে ডাক দিয়ে বলে, ইয়া রব্বাল আলামিন, তোমার দেওয়া রিজিক ভোগ করে, তোমার দেওয়া জমিনের উপর চলাফেরা করে, তোমার দেওয়া নিঃশ্বাস ভোগ করে, আবার তোমার সঙ্গে নাফরমানি করছে। ইয়া রব, অনুমতি শুধু দেন, এর জমিনের মধ্যে আমি ধ্বংস করে দিব, এই জমিনের মধ্যে এর কবর দিয়ে দিব। তখন আপনার আমার মালিক বলে কি জানেন? আপনার আমার রব বলে, এ জমিন, এই বান্দাটা তোর না আমার। সুবহানাল্লাহ বলে। আপনার আমার মালিক বলে, এই বান্দাকে কে বানাইছে? তুই না আমি। তো এবার জমিন বলে, ইয়া রব, বান্দা তো আপনার, বানাইছেন তো আপনি, রিজিক দিয়েছেন তো আপনি, নিঃশ্বাস দিতেছেন তো আপনি, জমিন দিয়েছেন তো আপনি। তখন আল্লাহ বলে, এ জমিন, সব যখন করি আমি, তাহলে ধ্বংস করবি তুই কেন রে? তুই কে ধ্বংস করার? তুই দেখতে থাক, দেখতে থাক। আমার বান্দা যদি মৃত্যুর এক মুহূর্ত পূর্ব যদি আমি রবের কাছে আন্তরিকভাবে তাওবা করি, ফিরে আসে, আমি আল্লাহ ওর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। শুধু মাফ করে দিব না, বরং ওই বান্দার পূর্বের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করিয়া ওই বান্দার আমল নামায় সওয়াব লিখে দিব। এমন দয়াময় প্রভু, এমন ভালোবাসার মায়ার মনে ওই পাবেন বলেন? দুনিয়ার মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আপনার আমার মালিক অপরাধী বান্দাকে খোঁজে মাফ করে জান্নাত দেওয়ার জন্য। আমার কথা বোঝেন নাই?
দুনিয়ার মানুষ দেখেন না, চোর খোঁজে, চোর ডাকাত খোঁজে, অপরাধী খোঁজে। একজনের সঙ্গে হিংসা হয়েছে, তো এই হিংসুককে খোঁজে কিভাবে ওই হিংসুকের নামে একটা মামলা করা যায়, কিভাবে তার জন্য বদনাম করা যায়, কিভাবে তার ক্ষতি করা যায়। কিন্তু আরশ আজিমের মালিক বান্দাকে খোঁজে গুনাহগার বান্দাগুলোকে ক্ষমা করার জন্য, জান্নাত দেওয়ার জন্য। জান্নাত দেওয়ার জন্য রব্বে কারিম বলে, এই বান্দা তুবু ইলাল্লাহ, আমার কাছে আয়, আমার কাছে আয়, তাওবা কর, তাওবা কর। তুই বান্দা তাওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করতে দেরি করব না।